নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি তা কিন্তু আর কিচ্ছু নয়, বামেদের ব্রিগেড। এবং বামেদের ব্রিগেড কিন্তু সবসময় আমরা দেখেছি জমজমাট ব্রিগেড হয়। বামেদের জমজমাট ভোট বাক্সের খাতা না খুলতে পারলেও, বামেদের যে গ্লানি সেটা থাকলেও, বামেদের ভোট রামে চলে যাওয়ার যে গ্লানি সেটা থাকলেও, বামেদের ব্রিগেড কিন্তু বামেদের একটা অন্যতম একটা শক্তি প্রদর্শন করার জায়গা। এবং 20 এপ্রিল সামনের রবিবার কিন্তু আসছে বামেদের ব্রিগেড। এবং সিটু মূলত কিন্তু সিটুর ডাকে এই ব্রিগেড ডাকা হয়েছে। এবং সিআইটিইউ, যেটা একদম ট্রেড ইউনিয়ন, কৃষক এবং শ্রমিক সংগঠন বামেদের, সেখানে কিন্তু আবার ফিরতে চাইছে বামেরা। এবং অবশ্যই আমরা জানি যে সিপিআইএম যখনই ব্রিগেড দেখেছে তখনই কিন্তু তার অন্যতম একটা আকর্ষণ ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার মুখ্যমন্ত্রী প্রয়াণ হয়েছে গত বছরই, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আরও অনেক নতুন মুখকে বামেরা অ্যাড করেছে বামেদের একদম শক্তি প্রদর্শন করার জন্য, কিংবা নতুনভাবে নিজেদেরকে সাজিয়ে নেওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম অবশ্যই উঠে আসে, যিনি বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছেন বামেদের। এবং অবশ্যই এই মুহূর্তে এখনো পর্যন্ত ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক রাজ্যের ক্ষেত্রে। এবং এই মীনাক্ষী মুখোপাধ্যায় অবশ্যই আগামী রবিবার কি বার্তা দেন, 2026কে সামনে রেখে বামেরা আবারও কতটা নিজেদের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে পারে একদম শ্রমজীবী প্রান্তিক মানুষের কাছে, সেটাই কিন্তু এখন দেখার। এবং আপনাদের মনে থাকবে অবশ্যই যে 34 বছরের যে বাম সরকার পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল, তার মূল ভিত্তি কিন্তু ছিল শ্রমজীবী সর্বহারা মানুষ। এবং এই সর্বহারার ট্যাগলাইনটাকে সামনে রেখেই কিন্তু সর্বহারার দল হিসেবেই বামেরা এসেছিল রাজ্যে ক্ষমতায়। এবং তাদের কাছ থেকে কোথাও ধীরে ধীরে সরে যেতে থাকে বামেরা। 2007-08 সালে যখন শিল্পায়নের দিকে নজর দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কোনো না কোনো ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। এবং তারপর থেকেই বামেদের যে ভোট বাক্সে একটা টান পড়ে, ভাটা পড়ে, সেটা কিন্তু আমরা দেখতেই পাই। 2016 সালে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার পর থেকে বেশ খানিকটা আস্তে আস্তে বামপন্থীদের ওপর যে ভরসাটা মানুষ করেছিল, সাধারণ মানুষ, পার্টি ক্যাডাররা নয়, শুধু সাধারণ মানুষ, তাদের অনেকটা ভরসা কমতে থাকে। তার পরবর্তীতে আমরা যদি একদম ক্রোনোলজিক্যালি দেখি, 2021 সালে সংযুক্ত মোর্চা, সেটাকেও কিন্তু খুব একটা মানুষ সাপোর্ট করেনি। কারণ হঠাৎ করে একটা আইএসএফ এর মতন নতুন দল, তাদের সঙ্গে যুক্ত হলো বামেরা এবং কংগ্রেসের সঙ্গে যুক্ত হলো বামেরা। সেই ক্ষেত্রে বামেদের কিন্তু খুব একটা উপকার হয়নি। সেখান থেকে আমরা দেখলাম 2024-এ কিন্তু বাম কংগ্রেস জোট বেশ অনেকটা আলগা হয়ে গিয়েছে। এবং 2024-এ কিন্তু সংযুক্ত মোর্চা অর্থাৎ আইএসএফ আলাদা লড়াইটা করলো। এবার 2026-এর ভোট, এবং তার আগে বারংবার বামেদের শক্তি প্রদর্শন করতে বাম ছাত্র যুব সংগঠন রাস্তায় নামলেও বাম অর্থাৎ সিপিআইএম কিংবা বর্ষিয়ান যারা রাজনীতিবিদ, তাদের কিন্তু বেশ এখনো পর্যন্ত তেমনভাবে রাস্তায় অ্যাক্টিভলি আর দেখা যাচ্ছে না। এবং সেলিম সুজনরা কিন্তু একদম মীনাক্ষী থেকে প্রতিকুর রহমান, এদের মতন কমরেডদের, নতুন কমরেডদের এগিয়ে দিচ্ছেন। এবং তাদের উপর ভর করেই আগামী দিনের লড়াইটা লড়বে কিনা বামেরা, 2026-এ কতটা ঠিক নিজেদের ভোট বাক্সে পার্সেন্টেজটা তুলে আনতে পারবে, 4%, 5%টাকে কোনোভাবে আরেকটু বৃদ্ধি পাবে ভোট, রামের থেকে কি কোনোভাবে বামেদের দিকে ভোট ফিরবে। ধর্মের ভিত্তিতে যে সমীকরণ ভাগ হয়ে গিয়েছে ভোটের সমীকরণ, সেই সমীকরণ কি কাজের ভিত্তিতে, ভাতের ভিত্তিতে এবং অন্য সংস্থানের ভিত্তিতে আবারও বামেদের দিকে ফিরিয়ে আনতে পারবে তারা, সেটা কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় একটাও আসন যদি বামেরা পায়, সেটা কিন্তু তাদের পক্ষে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কারণ বামেদের মূল এখন সমস্যা কিন্তু আত্মবিশ্বাস, সে জায়গাটা অবশ্যই আমরা নজর রাখবো। 20 তারিখ বামেরা ব্রিগেড ভরাতে পারে কিনা, সেদিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো। এবং সংগঠনের দিক থেকে কতটা মজবুত করতে পারছে নিজেদেরকে, মীনাক্ষী মুখোপাধ্যায় কি স্টেজে উঠছেন, তাহলে তিনি কি বলছেন, সেদিকেও কিন্তু তাকিয়ে গোটা রাজ্যবাসী আমরা অবশ্যই তাকিয়ে থাকবো সেদিকে। এবং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।